ভোট ব্যাংক এই কথাটা আপনারা অনেকেই শুনেছেন যে ভোট ব্যাংক হচ্ছে এমন একটি ব্যাংক যেই ব্যাংকে যে কোনো রাজনৈতিক দলের ভোট রিজার্ভ থাকে। আজকের ভিডিওতে আমি দেখাবো আওয়ামী লীগের 5টি ভোট ব্যাংক, অর্থাৎ যেই 5টি জায়গায় আওয়ামী লীগ অটোমেটিক ভোট পাবে, তাদের কোনো পরিশ্রম করা লাগবে না। এবং পরের ভিডিওতে দেখাবো বিএনপির 5টি ভোট ব্যাংক, তারপরের ভিডিওতে আমি দেখাবো জামাতের 5টি ভোট ব্যাংক। তো এইটি এপিসোডটি ক্রমান্বয়ে থাকবে। তো আজকের ভিডিওতে আমি দেখাবো যে বাংলাদেশ আওয়ামী লীগের 5টি ভোট ব্যাংক। তো চলুন বাংলাদেশের আওয়ামী লীগের ভোট কোথায় কোথায় আছে সেই বিষয়টা এক্সপ্লেইন করি। বাংলাদেশ আওয়ামী লীগের ভোট ব্যাংকের মধ্যে 1 নাম্বার যে ভোট ব্যাংকটি বাংলাদেশ আওয়ামী লীগের আছে সেটা হচ্ছে সংখ্যালঘু সম্প্রদায়ের একটি বিরাট অংশ, অর্থাৎ যারা সংখ্যালঘু সম্প্রদায়, যেমন হতে পারে হিন্দু বা অন্য কোনো ধর্মের, বিশেষ করে হিন্দু, এই সম্প্রদায়ের একটা বিরাট অংশ আওয়ামী লীগকে সমর্থন করে। কেন করে জানেন? তাদের সেকুলার পন্থী রাজনীতির কারণে। কারণ আওয়ামী লীগ যে রাজনীতি করে এটাকে বলা হয় সেকুলার পন্থী রাজনীতি বা ধর্ম নিরপেক্ষতার রাজনীতি, অর্থাৎ তারা ধর্মের আলোকে বাংলাদেশের কোনো নাগরিককে তারা বিচার করে না। যার ফলে এই সংখ্যালঘু সম্প্রদায়ের একটা বিরাট অংশ তারা মনে করে আওয়ামী লীগ যদি ক্ষমতায় আসে আমরা বাংলাদেশের সবচাইতে নিরাপদ থাকব এবং আওয়ামী লীগ আমাদের সবচাইতে আশ্রয়স্থল, কারণ তারা সেকুলার পন্থী রাজনীতিতে তারা কিন্তু বিশ্বাসী। তো এই ক্ষেত্রে আওয়ামী লীগের খুব বেশি পরিশ্রম করা লাগে না সংখ্যালঘু সম্প্রদায়ের ক্ষেত্রে, কারণ তারা জানে এদেশের একটা হিউজ পরিমাণ বিরাট অংশ সংখ্যালঘু সম্প্রদায় তাদেরকে ভোট দেয় এবং এটি আমরা বলতে পারি যে বাংলাদেশ আওয়ামী লীগের একটি রিজার্ভ ভোট। এরপর বাংলাদেশ আওয়ামী লীগের 2 নাম্বার যে ভোট ব্যাংকটা আছে সেটা হচ্ছে গ্রাম অঞ্চলে, অর্থাৎ গ্রাম অঞ্চলে যে প্রবীণ বৃদ্ধরা আছে বা যাদেরকে আমরা চাচা বলি, এই চাচা চাচির একটা বিরাট অংশ আওয়ামী লীগ সমর্থন করে। মানে গ্রাম অঞ্চলে আপনি যদি দেখেন সেখানে শুধু 2টা দল খুঁজে পাবেন, একটা হচ্ছে বিএনপি আর একটা হচ্ছে আওয়ামী লীগ। এরপরে আছে জামাত ইসলাম আছে, জাতীয় পার্টি খুঁজে পাওয়া যায় না, ইসলামী আন্দোলন আছে এবং বেশ কিছু দল আছে। তো সবচাইতে আমরা যদি ম্যাসিভ কার্যক্রমের কথা বলি তাহলে গ্রাম অঞ্চলের সবচেয়ে 2টা দল তারা প্রভাব বিস্তার করেছে অনেক ভালোভাবে, সেটা হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ আর বিএনপি। এবং এই চাচা পর্যায়ের লোক যারা মাঠে খাটে, যারা ফসল ফলায়, গ্রামের সহজ সরল মানুষ, এদের মধ্যে শুধু 2টা দলকেই সমর্থন করে বেশি, এক আওয়ামী লীগ আর একটা হচ্ছে বিএনপি। তো এখানে আওয়ামী লীগের একটা বিরাট ভোট ব্যাংক আপনার এই গ্রাম অঞ্চলে পাওয়া যায়। তো তারা খুব ভালো করে জানে যে গ্রামের একজন যে ওয়ার্ড পর্যায়ের লিডার আছে সে যদি একবার খাড়া হয়ে জয় বাংলা বলে আওয়াজ দেয় সেখানে বহুত মানুষ কিন্তু জড়ো করে ফেলা সম্ভব। তো এই একটা ভোট ব্যাংক এখানে কিন্তু আওয়ামী লীগের আছে, যেখানে তাদের খুব বেশি পরিশ্রম করা লাগে না, ওই ভোটগুলো তারা কিন্তু অটো পেয়ে যায়। এরপরে বাংলাদেশ আওয়ামী লীগের 3 নাম্বার যে ভোট ব্যাংকটি সেটা হচ্ছে এলিট শ্রেণীর লোকেরা বাংলাদেশ আওয়ামী লীগকে পছন্দ করে। এলিট শ্রেণী মানে যাদের টাকা পয়সার কোনো অভাব নেই, দেখবেন ম্যাক্সিমাম তারা হচ্ছে আওয়ামী লীগ করে। রিসেন্টলি আপনারা দেখেছেন যে বাংলাদেশ ব্যাংকে আওয়ামী পন্থীদের নিরঙ্কুশ বিজয় এবং বিএনপি পন্থীদের ধস, অর্থাৎ বাংলাদেশ ব্যাংকে যে নির্বাচন হয়েছিল এই নির্বাচনে এখনো এখানে আওয়ামী লীগ পন্থী যারা ছিল তারা কিন্তু জয়লাভ করেছে এবং বিএনপি পন্থীরা কিন্তু জয়লাভ করতে পারেনি। তাহলে এলিট শ্রেণীর পর্যায়ে কিন্তু আওয়ামী লীগের জনপ্রিয়তা অনেক বেশি এবং তারা মনে করে যে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকলে পরে আমরা সমস্ত ধরনের সুযোগ সুবিধা আমরা পাই। এরপর বাংলাদেশ আওয়ামী লীগের 4 নাম্বার যে ভোট ব্যাংক আছে সেটা হচ্ছে এই যে গৃহহীনদের জন্য তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে ঘর তৈরি করে দিয়েছিল মনে আছে? এখানে 5,54,000 পরিবার এই ঘরে কিন্তু বসবাস করে। এই 5,54,000 পরিবার আওয়ামী লীগের অটো ভোট, অর্থাৎ আওয়ামী লীগ যদি কখনো ভোটে দাঁড়ায়, এই যে গৃহহীনরা যাদেরকে আশ্রয় দেওয়া হয়েছিল, যারা পথে ঘাটে মাঠে যারা ঘুমাতো, যাদের কোনো আশ্রয় ছিল না, বৃষ্টিতে ভিজতো, রোদে পুড়তো, সেই সমস্ত মানুষদেরকে যে গৃহ করে দেওয়া হলো, এরা কিন্তু আওয়ামী লীগের বাইরে যাবে না। তো সেক্ষেত্রে আমরা বলতে পারি যে গৃহহীনদের যে একটা বিশাল অংশ আছে এই অংশটার ভোট আওয়ামী লীগ একেবারে জায়গায় বসে অটো পেয়ে যাবে, অর্থাৎ এই ক্ষেত্রে তাদের কোনো প্রচারণার কোনো দরকারই পড়বে না, তারা অটোমেটিকলি এই সমস্ত দুস্থ অসহায় মানুষের ভোট তাদের ব্যাংকে চলে আসবে। তো এটি হচ্ছে আওয়ামী লীগের 4 নাম্বার ভোট ব্যাংক। এরপর বাংলাদেশ আওয়ামী লীগের 5 নাম্বার যে ভোট ব্যাংক সেটা হচ্ছে সেকুলার পন্থীদের একটা বিরাট অংশ আওয়ামী লীগকে সমর্থন করে।
এখানে আমরা যেমন বলতে পারি শাহবাগী আছে, এরপরে আমরা বলতে পারি যারা সংস্কৃতির সাথে জড়িত এরা আছে, এরপর আমরা বলতে পারি যারা এই যে গানের জগতে আছে এরা আছে, এরপরে বহুত যারা সেকুলার পন্থী লোক, অর্থাৎ যারা কোনো ধর্ম দিয়ে মানুষকে বিচার করে না, যারা আছে নিউট্রাল, মানে আমি ভাই ধর্মের জায়গায়, আমি আমার জায়গায়, এরকম বহুত মানুষ আছে। নিউট্রাল ব্যক্তি, সেকুলার ব্যক্তি, ধর্মনিরপেক্ষ ব্যক্তি, অসাম্প্রদায়িক ব্যক্তি, এই ব্যক্তিগুলার প্রথম পছন্দের দল হচ্ছে আওয়ামী লীগ। তারা শুরু থেকেই কিন্তু আওয়ামী লীগকে ভোট দেয় এবং এদের ভোটগুলা কিন্তু আওয়ামী লীগ একচেটিয়া ভাবে পেয়ে যায় এবং আওয়ামী লীগ জানে যে এদের মাঝে আমাদের খুব বেশি প্রচারণা করা লাগে না যে আমরা ক্ষমতায় গেলে এই করব সেই করব, বলা লাগে না, কারণ এরা অধিকাংশ শিক্ষিত, মানে সেকুলার পন্থী যে সমস্ত লোকজন আছে এরা অধিকাংশ শিক্ষিত। তো সুতরাং এদের ভোটগুলা আওয়ামী লীগ কিন্তু অটোমেটিকলি পেয়ে যায়। এই জন্য আমরা বলতে পারি যে বাংলাদেশের একটা বিরাট অংশ যে সেকুলার পন্থী আছে এদের ভোটগুলা আওয়ামী লীগের একটা বিরাট একটা ভোটের একটা অংশ। তো প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আওয়ামী লীগের যে 5 জায়গায় যে আওয়ামী লীগের ভোট ব্যাংক, এই ভোট ব্যাংক সম্পর্কে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।